নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম, সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত, অপশন বি। দুইয়ে দেখো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বত শৃঙ্গ, অপশন এ। তিনে দেখো গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো, সঠিক উত্তর হবে না, এটা উত্তর হবে বদ্বীপ, অপশান বি। চার দাগ দেখো মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে শাখা নদী, অপশান সি। পাঁচে দেখো ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয় রেগোলিথ, অপশান বি। ছয় দেখো গ্রানাইট একটি আগ্নেয় শিলা, অপশান বি। সাত দাগে দেখো সুদানে নীলনদের উপর, সঠিক উত্তর হবে সেনার বাঁধ, অপশান এ। আট দাগ দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, সঠিক উত্তর হবে জামবেজি নদীতে, অপশান বি। পরবর্তী দেখো নয় দাগ নীল নদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো, সঠিক উত্তর হবে কায়রো, অপশান এ। দশে দেখো আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো, অপশান বি। পরবর্তী দেখো দুইয়ের এর শূন্যস্থান পূরণ কি আছে দেখে নাও। একে আছে ভারতের ড্যাশ হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ, উত্তরটা লিখবে দাক্ষিণাত্য মালভূমি। দুই দেখো উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ভূমিক্ষয়। তিনে দেখো বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো ড্যাশ নদীর উদাহরণ, উত্তরটা লিখবে দ্বারকেশ্বর। চারে দেখো দোআঁশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। পাঁচে দেখো গিনি উপকূল অঞ্চলে খামসিনকে সার্ফ বলে। ছয় দেখো আফ্রিকার কঙ্গো নদী তেলের নদী নামে পরিচিত, উত্তরটা হবে কঙ্গো। পরবর্তী দেখো বিদাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পৃথিবীর ছাদ কাকে বলে, উত্তরটা লিখবে পামের মালভূমিকে। দুই দেখো যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে, উত্তরটা লিখবে নিত্যবাহ নদী। তিনে দেখো তাজমহল কোন শিলা দিয়ে তৈরি, উত্তরটা লিখবে মার্বেল শিলা দিয়ে তৈরি। চারে দেখো অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে মাউন্ট তুবলক। পাঁচে দেখো আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি, উত্তরটা লিখবে নীলনদ আর কঙ্গো নদ। পরবর্তী দেখো তিন দাগের কি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে টিকা লেখো টেবিল ল্যান্ড, দেখো প্রশ্নের উত্তর। আরও একবার বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও টেবিল ল্যান্ড সম্পর্কে দেওয়া আছে। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের হোয়াংহো সমভূমি কীভাবে সৃষ্টি হয়েছে, এটা তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো দেওয়া আছে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে, পেজ নম্বর 41 পাঠ্য বইতে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের টিকা লেখো লোয়েস সমভূমি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও লোয়েস সমভূমি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো চার দাগের টিকা লেখো জলপ্রপাত, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও জলপ্রপাত, এখান থেকে উত্তরটা লিখবে। এখান থেকে লিখবে উত্তরটা, এর সঙ্গে আরেকটু অ্যাড করবে, হ্যাঁ সৃষ্টির কারণটা অ্যাড করবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে, আর অবশ্যই সঙ্গে কিন্তু উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পাঁচ দাগের রূপান্তরিত শিলা দুটি বৈশিষ্ট্য লেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগে যাযাবর কাকে বলে, তাদের প্রধান খাদ্য কি, দেখে নাও প্রশ্ন উত্তর।
দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো যাযাবর বলে আর যাযাবরদের খাদ্যটা দেখে নাও। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 118, দেখে নাও পেজ নম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের কোন দুটি মূল উদ্দেশ্য নীল নদীর উপর আসোয়ান বাঁধ নির্মিত হয়েছে? দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। উচ্চ আসোয়ান বাঁধ পাঠ্য বইতে 114 পেজে আছে। চলো পরবর্তী প্রশ্ন দেবো। এবার আমরা দেখবো হচ্ছে 4 দাগের প্রশ্নগুলি। 4-এ কি আছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। 1-এ আছে সমভূমি অঞ্চলের পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে উত্তরটা, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটি, উত্তরটাও দেখে নাও, এখান থেকে লিখবে উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 104। পরবর্তী প্রশ্ন দেখো মিশরকে নীল নদের দান বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 112। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন মান হচ্ছে 5। 1 দাগে আছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাপ্তি হ্রদ ও মিয়েন্ডার কীভাবে সৃষ্টি হয়েছে চিত্রসহ বর্ণনা করো। দেখো উত্তর। দেখে নাও প্রথমে মিয়েন্ডারটা দেখাই, এখান থেকে লিখবে, এই পর্যন্ত চিত্রটা দেখে নাও, তারপরে দেখো অশ্বক্ষুরাপ্তি হ্রদ, এই পর্যন্ত লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। দেখো উত্তর। দেখে নাও সাহারা মরুভূমির ভূমিরূপ, পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 117। শেষ প্রশ্ন দেখো আফ্রিকার সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি কীভাবে আফ্রিকার জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা ব্যাখ্যা করো। দেখো উত্তর। দেখে নাও আফ্রিকার সাভানা তৃণভূমি, এখান থেকে লিখবে অবস্থান বৈশিষ্ট্য, দেখে নাও এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে একটু দেখে নাও। আরেকটা দেখে নাও নাতিশীতোষ্ণ তৃণভূমি, অবস্থান বৈশিষ্ট্য, দেখে নাও এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।